ভাইজান, আমার ভাগের জমি আমারে বুঝা দিতে হইব। রে কি কইলি হারামি? এই সেরি, তুই কোন দিকে হাত ধরছস? তোমরা কোন অধিকারে মতি বাইরে মারতেছো? মারমু না মানে? মতি আমার ছোট ভাই। ছোট বাইরে দিয়ে কামার মতো খাটাইতেছো, তাহলে তার অধিকার তারে বুঝাই দাও। কি কইলি? কি বুঝাই দিমু? তার বাপের সম্পত্তি তারে বুঝাই দাও। তার মানে তুই মতির উস্কাই দিছস? তাই তো কই, আমগো মতি তো এরকম ছিল না। বুঝাই যখন গেছো, তখন মতি ভাই সবকিছু তারে বুঝাই দাও। আর যদি না দেই? না দিলে তোমাকে নামে মামলা হইব। কি রে, তুই আমার মামলার ভয় দেখাস? এই তুমি চলো তো ভাইয়ের কাছে। চলো। ফাতেমা, বাদ দাও না, আমার এই সম্পত্তি নিয়ে একা চলার ভাল লাগে না। যত নরম হয়ে থাকবা, মানুষ তোমারে অত ব্যবহার করবে। এখনো সময় আছে, রুইখা দাঁড়াও, অন্যায়ের প্রতিবাদ করতে শিখো। এই দাঁড়াও, নাও বাজার করে নিয়ে আসো। কেন তুমি মতিরে দিয়ে আজকে বাজারটা করাইতে পারো নাই? মতিরে দিয়া বাজার করামু, ওই তো আজকে গরুটারে নিয়েই মাঠে গেল না। গরু নিয়ে মাঠে জানে মানে? মতি কই? মতি কই? মতি আবার কই থাকবো, সালাম গো খেতে কাম করতে গেছে। ভাই খবর কিছু জানো? আগে কও, মতিরে দিয়ে কি তোরা একলাই কাজ করাবি? নাম না করাবো? মতিরে দিয়া আর কাম করাইতে পারবা না। মতিরে দিয়া কাম করাইতে পারবো না মানে? মতি সম্পত্তির ভাগ চাইতাছে। সম্পত্তির ভাগ চাইতেছে মানে? ফাতেমা মতিরে উস্কাই দিছে। ফাতেমা মতিরে উস্কা দিছে, তাইলে তো ফাতেমার মার কাছে বিচার দিতে হইব। হ ভাই, এখনই চলো, নাহলে যে কোনো সময় একটা অঘটন ঘটে যাইব। হ্যাঁ, তোমরা আর দেরি করো না, এখনই যায় ফাতেমার বাড়ি যায় ধরোকা। যাও যাও। আয়, চল যাই আমার কাছে।